ক্লাস 9 এর একটি ইতিহাস প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2024 সালে যারা 9 এর পরীক্ষা দিচ্ছ বা দেবে তাদের জন্য আমরা অবশ্যই কিছু কিছু প্রশ্নের অ্যান্সার অবশ্যই আলোচনা করব এবং এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। প্রথমত যে এমসিকিউ থাকে 24টি। প্রথমে দেখো, ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে? উত্তর 1789। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। এটা অতিরিক্ত, তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটা করেছো। উত্তর এটার কিন্তু ইন্টেন্ডরা টাইলে ছিল, অর্থাৎ এই এক ধরনের কর ছিল, সেই করটি হচ্ছে ভূমিকর। কাদির গ্রন্থের লেখক এটা অতিরিক্ত, ভলতেয়ার। দেখে রাখবে, সন্ত্রাসে রাজত্বের অবসান ঘটে ষোড়শ লুইয়ের মৃত্যুর পর। তোমরা কমেন্টে জানাবে। জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত লাইপজিগের যুদ্ধ নেপোলিয়নকে নির্বাসিত করা হয় কোথায়? ডিক্রি ঘোষিত হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। আমেরিকা শুধুমাত্র আমেরিকাবাসীদের জন্য উক্তিটি করেন কে? না, জেমস মনরো। 7 সপ্তাহের যুদ্ধ বলা হয় কোন যুদ্ধকে? উত্তর হচ্ছে সেডোয়ার যুদ্ধ। ত্রিশক্তি আঁতাত গড়ে উঠেছিল 1907 খ্রিস্টাব্দে। আফ্রিকার ব্যবচ্ছেদ আফ্রিকাকে ভাগ করা হয়েছিল বার্লিন সন্ধির মাধ্যমে। সুয়েজ খাল জাতীয়করণ করেন? উত্তর হচ্ছে নাসের। বলশেভিক কথাটির অর্থ হল সংখ্যাগরিষ্ঠ। নাৎসি দলের প্রধান নায়ক কে ছিলেন? এই প্রশ্নের উত্তরটি কমেন্টে দেবে, অর্থাৎ দুটো প্রশ্ন দিলাম। তোষণ নীতির উদ্ভাবক কে ছিলেন? না, নেভিল চেম্বারলেন। স্পেনের গৃহযুদ্ধের নায়ক কে ছিলেন? উত্তর ফ্রাঙ্কো। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হেদিকে তেজো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্যের সংখ্যা, এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাবে। জাতিপুঞ্জ দিবস পালিত হয় 24 অক্টোবর। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর দ্য হেগ। লাস্ট প্রশ্ন, বিশ্ব নাগরিক সভা বলা হয় সাধারণ সভাকে। এরপর কিন্তু প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া হয়েছে। 16টি প্রশ্ন। প্রথমে জেনে নেবে যে উপবিভাগ থেকে অন্তত একটি করে 16টি প্রশ্নের অ্যান্সার দেবে। আমরা কিন্তু বিভিন্ন বিষয়ের প্রশ্ন দিচ্ছি। দেখবে আমরা ইংরেজি প্রশ্ন দিয়ে অঙ্ক প্রশ্ন দিয়ে বাকি প্রশ্নগুলো দিয়ে দেবো। আমি রাষ্ট্র উক্তির কাজ চতুর্দশ লুই। ফ্রিডল্যান্ডের যুদ্ধ কাদের মধ্যে ছিল? ফ্রান্স এবং রাশিয়া। জোলভেরাইন কি? জার্মানির শুল্ক সংঘ। ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? রবার্ট ওয়েনকে। ঠিক ভুল নির্ণয় করেছিল ফ্রান্সের ধর্মকর, গ্যাবলো নামে পরিচিত। মিথ্যা। সাম্রাজ্যবাদ হল ধনতন্ত্রবাদের সর্বোচ্চ স্তর, উক্তিটি লেনিনের। সত্য। ন্যাৎসি দলের প্রতীক ছিল স্বস্তিকা চিহ্ন। সত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় সেনারা জার্মানির হাতে বন্দী ছিল। মিথ্যা। এবারে ক স্তম্ভ খ স্তম্ভ মিলানো দেওয়া রয়েছে, আমি এটা একটু ছোট করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে আর পড়তেও সুবিধা হবে, জানতে সুবিধা হবে কি উত্তর হতে পারে। তাহলে এখানে দেখো উত্তরগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। প্রথমে এর সাথে গেছে গ, তারপরে এখানে ক, এখানে ঘ, আর এখানে খ। আচ্ছা, এরপর উপবিভাগ। এখানে শূন্যস্থান পূরণ। আইএলও প্রথমেই, সম্মিলিত জাতিপুঞ্জ সদস্য সংখ্যা 193। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ইল দুচে উপাধি নিয়েছিলেন মুসোলিনি। এরপরে তোমাদের এখানে বিবৃতি দেওয়া রয়েছে, সেটা বিবৃতিগুলোর ব্যাখ্যা থাকে তিনটে ব্যাখ্যার মধ্যে একটি উত্তর হয়। এগুলো আমি বলছি না, একটু পড়ে নেবে। যেমন ধরো এটা পড়ে নাও, দিয়ে তুমি ঠিক করবে কোনটা উত্তর হবে। এটা 2.3, 2.4 ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয়, জাদুঘর। এরপর 2 নম্বর, 11টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। কতগুলো অতিরিক্ত প্রশ্ন তোমাদের সাজেশনও, অর্থাৎ কি কি প্রশ্ন করবে দেখবে, সেটা দেখে নেবে। টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? ফ্রান্সিস ওশিয়া রেজিম বলতে কি বোঝো? পোড়ামাটির নীতি বলতে কি বোঝো? অথবা বার্লিন ডিক্রি কি? কত দিবসের রাজত্ব? জুলাই অর্ডিন্যান্স। রেজিমেন্টো কি? মুক্তিযোদ্ধা যার কাকেও কেন বলা হয়? রক্ত নীতি কি? সেরাজবে হত্যাকাণ্ড কি? অথবা জনগণের সনদ কি?
অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে ও কেন বলা হয়, এপ্রিল থিসিস কি, ফেসিবাদ বলতে কি বোঝো, অথবা মুক্তি দিবস কি, জাতীয়তাবাদ কাকে বলে, অথবা মার্শাল পরিকল্পনা কি, ট্রুম্যান নীতি কি, জাতিসংঘের জনক কাকে ও কেন বলা হয়, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান শাখাগুলির নাম লেখো, ভেটো ক্ষমতা বলতে কি বোঝো। এরপর 4 নম্বর মানের 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি করে মোট 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ফ্রান্সের অভিজাতরা কেন বিদ্রোহ ঘোষণা করেছিল, ফরাসি বিপ্লবের শাকুলদের ভূমিকা কী ছিল, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, অথবা কোড নেপোলিয়নের বিভিন্ন দিকগুলি উল্লেখ করো, ফ্রান্সের জনগণ কেন নেপোলিয়নের বিরোধিতা করেছিল, অথবা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো। এই দুটো দেখে রাখবে। নেপোলিয়ন কেন রাশিয়া অর্থাৎ মস্কো অভিযান করেছিলেন এবং ওয়াটারলু যুদ্ধ সম্পর্কে কি জানো। দ্বিতীয় বিভাগে এলাম, ভিয়েনা সম্মেলনের প্রধান বৈশিষ্ট্য বা ত্রুটিগুলি কী ছিল, ব্যাটার্নিক পদ্ধতির প্রয়োগ কীভাবে করা হয়, এটা এক্সট্রা প্রশ্ন। জুলাই বিপ্লবের বিভিন্ন দিকগুলি উল্লেখ করো। শিল্প বিপ্লবের প্রধান ফলাফল বা গুরুত্বগুলি আলোচনা করো। টিকা লেখো পেরিকমিউন। দেখে রাখবে ইতালির ঐক্য আন্দোলনে মার্কসেনের ভূমিকা আর জোল ভেরাইন সম্পর্কে কি জানো। তৃতীয় বিভাগে এলাম, উইলসনের 14 দফা ধর্তগুলি সম্পর্কেই জানো। আর এটা লেখা আছে, টিকা লেখো ভার্সাই সন্ধি বা বলশেভিক বিপ্লব কি, ইঙ্গো ফরাসি শোষণ নীতি কি, পার্ল হারবার ঘটনা কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান দুটি কারণ। এটা কিন্তু সবগুলোই করে রাখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু দুটি না, সমস্ত কারণগুলো দেখে রাখবে। তারপরে 5 নম্বর মানের 8 নম্বর মানের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন করতে হয়। নেপোলিয়নের পতনের প্রধান কারণ, বা এরকম প্রশ্ন হতে পারে, নেপোলিয়নের ক্ষতির জন্য স্পেনীয় ক্ষত কতখানি দায়ী ছিল, উপদ্বীপ যুদ্ধের কারণগুলি আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। আর জার্মানিদের নাৎসিবাদের উত্থান কিভাবে হয়েছিল আলোচনা করো। অতিরিক্ত যে প্রশ্নগুলো দেখে রাখবে, রুশ বিপ্লবের কারণ, ইতালির ফেসিবাদী আদর্শ বলতে কি বোঝো, বা ফেসিবাদী আগ্রাসন নীতি সম্পর্কে যা যেন লেখো। ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি বা ফলাফলগুলি আলোচনা করো। এই ছিল আজকের প্রশ্ন। দ্রুততার সাথে শেষ করলাম। সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো।